বছর বছর ডেঙ্গু নিয়ে দেশে চলে হইচই, মৃত্যুর মিছিল বাড়ে, কিন্তু কমে না ডেঙ্গুর প্রকোপ। অন্যান্য বছরের তুলনায় এবছর এখনও ডেঙ্গু চোখ না রাঙালেও ধারণা করা হচ্ছে বৃষ্টি হলেই বাড়বে রোগটি। কিন্তু ডেঙ্গু মোকাবেলায় ওয়ার্ডগুলো প্রস্তুত তো? নাগরিকরাই কতটা সচেতন বা দায়িত্বশীল? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড, কিন্তু এই দুটি ওয়ার্ড পাশাপাশি হলেও মশক নিধনের চিত্র প্রায় একই। অধিকাংশ সময়েই ছিটানো হয় না মশার ওষুধ, আবার মাঝে মধ্যে দিলেও কমে না মশার প্রকোপ। কোনো কোনো জায়গায় দেয়, কোনো জায়গায় দেয় না হয়তো, তারপরে একটু সামান্য ধোঁয়াটা উঠে তারপরে শেষ, আর দেরি তো দেয় না। মশার প্রচুর উৎপাত এখানে, জানলা দরজা অলরেডি ২৪ ঘন্টা বন্ধ রাখাই লাগে আর কি মশার উৎপাদের জন্য। তো অসুস্থ হইতে আছে, ডেঙ্গু হইতাছে, জ্বর হইতাছে, তো মানুষ জ্বরে ভুগতেছে, যে নিজে জ্বরে ভুগতেছি। মশায় আমার অফিসের অনেক ওয়ার্কারেই আক্রান্ত ছিল। তারপরে এই কিছুদিন আগে মোটামুটি কাজেই বন্ধ হয়ে গেছিল গায়ে। এসব এলাকার নাগরিকরা কতটা সচেতন? যদিও তারা বলছেন নিজের আঙিনা পরিষ্কার রাখেন, কিন্তু ওয়ার্ড দুটোর মাঝ দিয়ে বয়ে যাওয়া মান্ডাখালেই দেখা গেল বিপুল পরিমাণে ময়লা ফেলছেন বাসিন্দারা। বাসায় রাখা টবেও ঝুঁকি রয়েছে পানি জমার। গত বছর এই ওয়ার্ড দুটিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে কয়েক হাজার মানুষ। এই খালে সবসময় ময়লা আবর্জনা ভরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উদাসীন সিটি কর্পোরেশন। কাউকে ফেলতে দেখিনি, দেখলাম যে উপরে থেকে পড়তেছে, ওইরা আমার চতুর্দিকে দেখি যে ময়লা আবর্জনা দেয়। আমি প্রতি সপ্তাহে না হলে ১৫ দিনে অন্তর অন্তর আমি আমার গলি, আমার এলাকা আমি পরিষ্কার রাখি। মশাতে বাঁচার জন্য আমরা জলাবদ্ধ অবস্থাগুলি পরিষ্কার রাখতেছি এবং আমাদের নিজেদের আশেপাশে পানির জলাশয় পানি থাকতে দিচ্ছি না মধ্যপানি। সংশ্লিষ্ট কাউন্সিলর বলছেন, প্রতিদিন ৭ জন সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মচারী লার্ভিসাইডিং ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করেন। তার দাবি, আগের চেয়ে এবছর ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে নিজের ওয়ার্ডে। আমাদের যে মশক কর্মী আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে এক একজন এক একটা এলাকা ভাগ করে নেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের সেভাবে কাজ শুরু হয়েছে। চারিদিক থেকে যেভাবে ডেঙ্গুর খবর আসে সেই হিসাবে আমার ৭২ নং অনেকটা ডেঙ্গু মুক্ত নিয়ন্ত্রণে ছিল। চিকিৎসকরা বলছেন, আপাতত ডেঙ্গুর প্রকোপ তেমন দেখা না গেলেও গত বছরের তুলনায় এ বছরের এপ্রিলে ডেঙ্গুর রোগী বেশি, তাই এখনই সতর্ক থাকা জরুরি। গত বছর এপ্রিলে ভর্তি ছিল টোটাল এপ্রিলে ২০২৩-এ ৭৬ জন, আজকে এপ্রিলের ২০ তারিখ, আজকে ভর্তি আছে ১২৪ জন। এই তথ্যটি প্রমাণ করে যে এবছর রোগী ক্রমাগতভাবে বাড়তেছে। আমরা দুটো ডেঙ্গু ফেস করেছি এবং আমি অধিদপ্তর থেকে এবারে ৫ জন ডাক্তার পেয়েছি। আমার একটি ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুত আছে। ২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড দেখে দেশ, তাই প্রকোপ শুরুর আগেই সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। নাজমুস তাকিব, এখন, ঢাকা। Lily Lemon Face Wash. Lily, always be you.